রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 221। পঞ্চপ্রদীপে মাতৃদর্শন। প্রব্রাজিকা ভারতীপ্রাণা। ভারতীপ্রাণাজিকে শ্রী শ্রী মায়ের আর একটি প্রত্যক্ষ উপদেশ এই রকম: দেখ মা, আমি প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 300। শ্রী শ্রী মা একবার ভারতীপ্রাণাজিকে একখানি গরদের কাপড় দেন। তাতে আপত্তি তোলেন একজন। তাঁর যুক্তি, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরও 5 জন তো আছে। শ্রী শ্রী মায়ের উত্তর, আমি ওকে দেব না তো দেবে কে? ওর আর কে আছে বল? উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 302। শরীর ত্যাগের আগে শ্রী শ্রী মা স্বামী শারদানন্দজিকে ডেকে ভারতীপ্রাণাজি প্রমুখের ভার তাঁকে দিয়ে যান। আর শ্রী শ্রী মায়ের মহাসমাধির পর ভারতীপ্রাণাজির প্রতি স্বামী শারদানন্দজির নির্দেশ, এতদিন মাকে মানবীরূপে সেবা করেছ, এখন তাঁর স্বরূপ জানবার চেষ্টা করো। মানব জন্ম লাভ করেছ, জগতে একটা দাগ রেখে যাবে, ভগবান লাভ করে তার পথ যাবে। উৎস: প্রব্রাজিকা ভারতীপ্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, 1379, পৃষ্ঠা 8। কি অসাধারণ নির্দেশ, কি অমোঘ আশীর্বাদ! স্বামী শারদানন্দের এই একটি কথাই শ্রী শ্রী মায়ের প্রধানা লীলাসঙ্গিনী প্রব্রাজিকা ভারতীপ্রাণাজির জীবন ও সাধনার সারাৎসার বিধৃত। শ্রী শ্রী মায়ের হাতে নিজেকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার, তাঁর শ্রীচরণে নিঃশেষ আত্মসমর্পণের যে দৃষ্টান্ত ভারতীপ্রাণা রেখে গিয়েছেন, তার তুলনা সত্যিই বিরল। যখন যেভাবে মা গো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে। এই ধ্রুবপদে বাঁধা ছিল তাঁর জীবন। তাই 60 বছর নীরব তপস্যার জীবন কাটিয়ে এক পুণ্যলগ্নেই শ্রী শ্রী মা যখন তাঁকে এক বিশেষ ভূমিকায় আনলেন এবং 19 বছর রাখলেন, সেই ভূমিকাও তিনি স্বচ্ছন্দে পালন করলেন। 1953-54 শ্রী শ্রী মায়ের জন্মশতবার্ষিকী উৎসব। ওদিকে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্থির করলেন, উৎসব সমাপ্তির পূর্বেই স্থাপিত হবে মায়ের মঠ, স্বামীজির স্বপ্নের স্ত্রী মঠ, শ্রী সারদা মঠ। 2রা ডিসেম্বর 1954 গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধুনী কাননে এই মঠ স্থাপিত হল। বেলুড় মঠ কর্তৃপক্ষের অনুরোধে মায়ের মঠের অধ্যক্ষ হলেন মায়ের মেয়ে প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি। এই দিন থেকে তিনি বা তাঁর পরে যিনি ওই আসনে বসেছেন বা বসবেন, তিনি শ্রী রামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দের ভক্তমণ্ডলীর কাছে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ প্রতিনিধি। শ্রী শ্রী মায়ের ইচ্ছায় শুরু হল ভারতীপ্রাণাজির জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন ভূমিকা, যে ভূমিকার জন্য মাই তাকে নির্বাচন করেছিলেন
এবং নেপথ্যে প্রস্তুত করেছিলেন এত বৎসর ধরে। শ্রী শ্রী মায়ের শেষ শয্যাপার্শ্বে একদিন কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন সেবানিরতা ভারতীপ্রাণা, মা, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আমাকে ফেলে যাবেন না। উত্তরে বলেছিলেন শ্রী শ্রী মা, তোমাকে যে মা আমার অনেক কাজ করতে হবে, কাজ শেষ হলে তো আমার কাছেই যাবে। পরবর্তীকালে ভারতীপ্রাণাজির মন্তব্য, তখন কি আর বুঝেছিলুম আমাকে তার এই সব কাজ করতে হবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 12। 1954 থেকে 73 শ্রী শ্রী মায়ের দেওয়া মঠের মায়ের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করে গেলেন ভারতীপ্রাণাজি। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের মূল কেন্দ্র ও শাখা কেন্দ্রগুলির সব কাজের প্রাণকেন্দ্র মাতাজি। মঠবাসিনী, সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণীদের এবং যেসব দীক্ষিত সন্তানদের আধ্যাত্ম জীবনের ভার তিনি নিয়েছিলেন, তাদের সকলের আধ্যাত্মিক বিকাশের দিকে তার ছিল সস্নেহ সতর্ক দৃষ্টি। আর এ কাজও তিনি করতেন শ্রী শ্রী মায়ের আদলে, অর্থাৎ নিজের আচরণ দিয়ে। তার অপূর্ব নিষ্ঠা, নিরভিমানিতা, নিয়মানুবর্তিতা, তপস্যা ও কৃচ্ছ সাধনের প্রতি তার অনুরাগ সকলের কাছে ছিল সুস্পষ্ট, প্রেরণাপ্রদ ও অনুসরণযোগ্য। এই নিষ্ঠা ও ভগবত বুদ্ধি স্বভাবতই সঞ্চারিত হতো মঠবাসিনীদের জীবনে। বলতেন ভারতীপ্রাণাজি, জীবন দেখাও, শুধু আলোচনা করে কি হবে। উৎস প্রব্রাজিকা ভারতীপ্রাণা, পৃষ্ঠা 13। বলতেন, মন মুখ এক না থাকলে আমার ভালো লাগে না। উৎস প্রব্রাজিকা ভারতীপ্রাণা, পৃষ্ঠা 13-4। তার গুরুভাবকে আবৃত করে থাকত তার মাতৃভাব। দীক্ষিত সন্তান, ভক্ত, ব্রহ্মচারিণী, সন্ন্যাসিনী সকলেরই তিনি ছিলেন মা। জীবনের শেষ দিনটির 30শে জানুয়ারি 1973 শেষ মুহূর্তেও তিনি ক্ষীণ জড়িত কণ্ঠে সকলের জন্য আকুল প্রার্থনা নিবেদন করেছেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণে। মধ্যে মধ্যে আকুল কণ্ঠে করেছেন মা মা বলে মাকে সম্বোধন। অনন্তের সুরে আজন্ম সাধা তাঁর হৃদয়। তাই রোগ যন্ত্রণার মধ্যেও তাঁর গৈরিক হৃদয় থেকে উচ্চারিত হয়েছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম চিদানন্দ রূপ শিবোহম হরি ওং রামকৃষ্ণ। উৎস প্রব্রাজিকা ভারতীপ্রাণা, পৃষ্ঠা 16। পরমা জননীর কোলে চলে গেলেন তাঁর পরম প্রিয় কন্যা। সন্ন্যাসিনী হলেন ব্রহ্মলীন, কিন্তু কি অগাধ আধ্যাত্মিক সম্পদ রেখে গেলেন উত্তরকালের জন্য। কি মহান উত্তরাধিকার রেখে গেলেন রামকৃষ্ণ বেদান্ত পথ পথিকদের জন্য। রেখে গেলেন আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কাছে আমি প্রার্থনা করি, তাদের কাজে জীবন সমর্পণ করে আমরা যেন ধন্য হই। তাদের করুণা ও আশীর্বাদ সর্বদা যেন আমাদের উপর থাকে। আমরা সকলেই যেন অনন্ত শান্তি ও আনন্দের অধিকারিণী হই। উৎস প্রব্রাজিকা ভারতীপ্রাণা, পৃষ্ঠা 1। বলা হলো মাত্র 5 জনের কথা। এমন 5 জন যাদের শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের পরবর্তী ত্যাগী সন্তানদের প্রতিনিধিত্ব করার অধিকার প্রশ্নাতীত। এমন 5 জন মায়ের কথা বলেছেন যারা বলেছেন কথা দিয়ে নয়, জীবন দিয়ে। মা যাঁদের মাধ্যমে রূপায়িত
ও নিয়ন্ত্রিত করেছেন শ্রী রামকৃষ্ণ সংঘকে, রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনকে। শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে, প্রদ্যোৎ সেনগুপ্ত। ধর্মের ইতিহাসে সারদা দেবী অধ্যাত্ম শক্তির কেন্দ্রে সস্থিতা। শ্রী রামকৃষ্ণ যে অনন্ত সত্যের দ্রষ্টা, স্বামী বিবেকানন্দ সেই সত্যের প্রবক্তা, প্রচারক ও ভাষ্যকার, এবং সারদা দেবী তারই ব্যবহার আদর্শ। মায়ের গুরুভাব দেবী ভাবেরই প্রকাশ, আবার সেই দেবী ভাব মাতৃভাবের সঙ্গে অন্বিত। শাস্ত্র মতে অবশ্য মাতাকে ও গুরুকে দেবীভাবে পূজার্চনার বিধান স্বীকৃত। শ্রী শ্রী মা তার অগণিত মন্ত্রশিষ্য বা ভাব দীক্ষিত গৃহী সন্তানদের চোখে গুরুভাব বিমণ্ডিতা হয়েও মাতৃরূপেই প্রকাশমানা। তার মধ্যে অলৌকিক করুণা, পবিত্রতা ও আশ্রিত বাৎসল্যের অপরিমেয় আন্তরিক বৈভব ইত্যাদি গৃহী সন্তানদের ত্রিতাপদগ্ধ জর্জরিত জীবনে শান্তির ধ্রুব পথ নির্দেশক। গৃহী সন্তানদের সঙ্গে গুরুরূপিণী শ্রী শ্রী মায়ের সম্পর্ক যুগপৎ এক অধ্যাত্ম দেবী শক্তি ও অত্যাশ্চর্য স্নেহকোমল কল্যাণী অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলে বাস্তব জীবনে তার প্রকাশ রূপও ছিল অপূর্ব। ত্যাগী ও গৃহী সন্তানদের দৃষ্টিভঙ্গি সমকেন্দ্রিক হতে পারে না, এ কথা শ্রী শ্রী মা জানতেন। সংসারে থেকেও যথার্থ অধিকারীকে ত্যাগের পথে এগিয়ে দেওয়াই ছিল মায়ের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধন করতে চেয়েই কতজনকে অধিকারী ভেদে সন্ন্যাস বা ব্রহ্মচারী দীক্ষা দিয়ে গৃহত্যাগী করিয়েছেন, আবার কাউকে বিবাহাদি করে সংসার ধর্ম পালন করতে উপদেশ দিয়েছেন। বলেছেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি, এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 369। শ্রী শ্রী মা তাঁর গুরুশক্তির অভয় অঙ্কে যাদের গ্রহণ করেছিলেন, মন্ত্রদীক্ষায় কৃতার্থ গৃহী সন্তানেরা তাঁদের মধ্যে বৃহত্তর একটি অংশ। এই দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে মায়ের গুরু, দেবী, মাতা এই পরস্পর সাপেক্ষ ত্রিবিধ রূপের বিকাশ আদ্যাশক্তির স্নেহঘন মূর্তিরূপে দ্যোতিত হয়েছে। গৃহজীবনে অনন্ত মানবিক কল্যাণ সাধন যেমন মায়ের একমুখীন সাধনা, তেমনি মাতৃগত প্রাণ সন্তানদেরও তার প্রতি অনন্ত আকুতি। অতএব গৃহী সন্তানদের দৃষ্টিতে মায়ের সামগ্রিক স্বরূপ বিচার করতে চাইলে মায়ের প্রতি তাঁদের অনন্ত নির্ভরতার কথা আলোচ্য। আবার এই নির্ভরতার উৎস শ্রী শ্রী মা কেন তার যথাযোগ্য সন্ধানও নিতে হয়। আবার এই নির্ভরতার উৎস শ্রী শ্রী মা কেন তার যথাযোগ্য সন্ধানও নিতে হয়। গৃহী সন্তানদের প্রতি শ্রী মায়ের উপদেশ, নির্দেশ, আচার আচরণেরও চিত্রচয়ন প্রয়োজন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একবার শ্রী শ্রী মাকে বলেছিলেন, এত ভক্তের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তার একার পক্ষে সম্ভব নয়, তখন দীক্ষিত সন্তানের সংখ্যা কম হওয়াই ভালো। উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, আমি ঠাকুরের উপর ভার দিই, তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো। আর জানো, এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র। অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মন রাখারই উপর নির্ভর করে না,
মন্ত্রেরও একটা শক্তি আছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 253, শ্রী মা সারদা দেবী, পৃষ্ঠা 428। এই মন্ত্রশক্তি বিষয়েই শ্রী শ্রী মা রাসবিহারী মহারাজকে বলেছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 429। মায়ের এই উক্তির আলোকেও দীক্ষিত সন্তানেরা তাঁর পতিতোদ্ধারিণী সত্তার অহেতুক কৃপা ও করুণা, ভক্তের কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা ও আকুতিকেই অনুভব করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।